morning everyone, welcome and welcome back to my channel When World. আজকে হচ্ছে গিয়ে সানডে 5th of January, আজ জাস্ট মাত্র একদিন মাঝখানে তারপরে আমার বার্থডে। সো চলো লেটস স্টার্ট দ্য ডে। তো আজকে একটুখানি সকালবেলা মারুঞ্জি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি নাকি ঘুম থেকে উঠতে পারিনি। মা নাকি আমাকে ডেকেছে, আমি ভুলভাল কথা বলে ঘুমিয়ে পড়েছি। বাট আমার মনে হয় মা আমাকে ডাকেনি, তো ছাড়া আর কিছু করেননি। তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর মা এখন প্রত্যেকদিন একই ব্রেকফাস্ট খাওয়াচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ব্ল্যাক কফি, টোস্ট, বেড টোস্ট, কি ব্রেড টোস্ট, ওই গোলমরিচ দিয়ে বিস্কিট, আর এই যে মা ও মা ডিম সিদ্ধ। আমার একদম ভাল লাগে না প্রত্যেক দিন এই ব্রেকফাস্ট করতে। এই যে আজকে দুপুরের মেনু এখানে রান্না করা শুরু হয়ে গেছে। আজকে দুপুরের মেনু হচ্ছে বিট ভাজা। তো এখানে আমি বিট ভাজা বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে চিংড়ি মাছের, এটা না কি মা, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিও আমি বসিয়ে দিয়েছি। একটুখানি নামটা গন্ডগোল হয়েছে, তাই ভুলে যাই আমি। তো এটাও তৈরি হচ্ছে, আর এদিকে এটাও হচ্ছে। আমাদের এই সিঙ্কের নিচে একটুখানি ওখান থেকে জল পড়ছে, তো সেটা দেখতেও সবাই এসছিল, মানে এখান থেকে যারা দেখতে আসে। তারপরে আমি ভাবলাম যে এখানে কেন আমি দেখাচ্ছি, আমার তো আসল জায়গায় আছে, যেখান থেকে এসছি ওখান থেকে ডিরেক্টলি হয়ে যাবে। তো তারপরে আবার ওখানে একটা সার্ভিস রিকোয়েস্ট রেজ করলাম, সাথে সাথে ওরা ফোন করলো, ওরা বললো যে ইদার আজকে পাঠিয়ে দেবে বা কালকে পাঠিয়ে দেবে। বললাম ফাইন, ঠিক আছে, কালকে 1:30টার পর পাঠাতে বলেছি, বিকজ ততদিন আমি অফিস থেকে চলে আসবো, ততদিনে কি ততক্ষণে আমি অফিস থেকে চলে আসবো। আর চুলে প্রচুর করে তেল দিয়েছি, রান্নাটা কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে গিয়ে একটুখানি স্কিন কেয়ার করতে, দেন ফ্রেশ হবো। এখানে অলরেডি রেডি হয়ে গেছে আমাদের চিংড়ির মালাইকারি, দেখতে খুবই একদম, হ্যাঁ চিংড়ি মাছ দেখতে খুবই ভালো হয়েছে, একদম পারফেক্ট। তেল দিয়ে কাঁচা, হ্যাঁ একটু কাঁচা তেল দিয়ে দাও। একটু দিয়ে একটুখানি ফোটাতে হবে না, নামিয়ে দেবো। ওকে, দিয়ে দাও কাঁচা তেল, একটুখানি খুলে দাও। ওহো, কি হয়েছে আজকে রবিবারের লাঞ্চ, জমে যাবে একদম। এখানে চিংড়ি মাছের কালিয়া, সরি মালাইকারি, আর এখানে বিট ভাজা রেডি। আমার মুখ থেকে বারে বারে কালিয়াই বেরোচ্ছে, তার মানে আমাকে তো চিংড়ি মাছের কালিয়াটা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমাকে খাওয়াও, বুঝলে? আই এম মিসিং চিংড়ি মাছের কালিয়া। চলো ফেলে নাও, এটা একটু ক্লিন করতে হবে তো। তো আমি আমার স্কিন কেয়ারটা স্টার্ট করি হচ্ছে গিয়ে প্রথমে একটা ক্লিনজিং বাম দিয়ে ভালো করে এটাকে দিয়ে, এটা মানে আমার কাছে ম্যাটার করে না যে আমি শুধুমাত্র মেকআপ করেছি বা কিছু, আমি সবসময় এটা ইউজ করি ফেস ক্লিন করার আগে। আর সেটা রিসেন্টলি শুরু করেছি বলতে পারো, তার কারণ আমার এত এখানে পিম্পল উঠছে আমি বিরক্ত হয়ে গেছি। তো এবার ভালো করে এটাকে মাসাজ করে নেব, তারপর এটাকে জল দিয়ে ধুয়ে নেব। তো নিয়ে নিয়েছি আমি সেকেন্ড, দ্যাট ইজ মামা আর্থের উপটান ফেস ওয়াশ। এটা ক্লিন করে নিলাম, তারপরে এটা নিয়ে নিয়েছি। আমি ক্লিনজিং বামটা থেকে 1 সপ্তাহ মতন করছি, বাট আগে যেরকম এরকম ছোট ছোট উঠছিল, এখন একটু কম উঠছে। আর একটা জিনিস আমি বুঝতে পারছি যে ফেসটা খুব ক্লিন হচ্ছে। আমি এত কিছু বুঝি না স্কিন কেয়ারের, বাট এইটুকুনি বুঝি যে ফেসটা খুব ক্লিন হচ্ছে। আমি বারবার এই দিকে তাকাচ্ছি, তাকাতে হবে এই দিকে। এনিওয়েজ চলো এটা আমি ভালো করে এবার, তো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। এবার আমি লাগাবো হচ্ছে কি এইটা লাভ আর্থের চারকোল পিল অফ মাস্ক। এটা আমি লাগাবো নাকের চারিপাশটাতে। এটা আমি লাগাচ্ছি লাস্ট 15 ডেজ ধরে, কাজ হয় বল। এই যে আমার লাগানো হয়ে গেছে, পুরোটা একদম একটা পান্ডার মতন দেখতে লাগছে আমি জানি, বাট স্টিল ইটস ফানি, বাট ইটস হেল্পফুল। তো এটা লাগিয়ে নিয়েছি এই জায়গাটাতে, আর এইটুকুনি জায়গাতেই আমার দরকার পড়ে। তো এখন এটাকে কিছু 15 মিনিটসের মতন শোকাতে রাখবো অ্যাকচুয়ালি। তো আমি যেই চারকোল মাস্কটা আমি লাগিয়েছিলাম সেটা আমি একদম তুলে দিয়েছি, তুলে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি লাগাবো হচ্ছে গিয়ে এই যে ডার্মাকোর এই ফেস প্যাকটা। আমার স্কিনের জন্য মনে হয় আমার এটাই যাবে, ওই জন্য আমি এটাই কিনেছি। আর লাস্ট কিছুদিন ধরে উইকেন্ডগুলোতে লাগাচ্ছিও। এই যে আমি প্রথমে আর কি একটু এতখানি করে নিয়ে স্কিনে লাগিয়ে নিই, তারপর নিজের হাত দিয়েই এটাকে আমি ভালো করে স্প্রেড করে। চলো লাগিয়ে নিয়েছি একদম পারফেক্টলি। এবার এটাকে 15 মিনিটস রাখবো, তারপরে আরেকটা মাস্ক লাগাবো।
দেন ফেসটা ক্লিন করে তারপরে স্নানে যাব। আমি মাস্কটা তুলে এখন আমি আরেকটা লাগালাম, এটার নাম হচ্ছে ক্যান মিল্ক। এটা দুধের সর দিয়ে বানানো, তো এটা খুবই ভালো, তো এইটা আমি খুব লাগাই। তো এটা লাগিয়ে নিলাম, এটা ক্লিন করে তারপরে মানে 10 মিনিট রেখে ক্লিন করে তারপরে স্নানে চলে যাবো। সব কাজ কমপ্লিট করে একটুখানি খেতে দেরি হয়ে গেল, তার কারণ আমি ফেস প্যাকটা লাগিয়ে আবার কিছু একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, তোমাদেরকে পরে বলবো কি ইম্পর্টেন্ট কাজ করছিলাম। ওইটা করতে করতে একটু লেট হয়ে গেল, তো তারপরে স্নান করে বেরোতেও লেট হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মায়ের খাওয়া হয়ে গেছে, বিকজ মাকে ওষুধ খেতে হবে, ওই জন্য মা আগে খেয়ে নিয়েছে, তো আমি এবার খেয়ে নেবো। লাঞ্চ রেডি করে নিয়েছি, বিট ভাজা, চিংড়ির মালাইকারি, ভাত। তো চলো গিয়ে খেয়ে নিই এখন। 6:20 মতন বাজে আর আমি রেডি হয়ে চললাম জিমে। তো যাই তাড়াতাড়ি গিয়ে করে আসি, অ্যারাউন্ড 40-45 মিনিটস মতন থাকবো, কারণ কালকে অফিস আছে। তো সব কিছু একদম র্যাপ আপ করে আজকে একটু শুতে হবে, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে। তো তাড়াতাড়ি জিমটা করে চলে আসি। এখনো অবধি পুরো অন্ধকার হয়নি, তার আগেই আমি চলে এসেছি আজকে। আর এই জায়গাটা দেখো, এই ফুল গাছগুলোর জন্য কি সুন্দর লাগছে দেখতে, সাইডগুলো বাহ, খুব সুন্দর লাগছে দেখতে আজকে। চল আমি চলেই এসেছি অলমোস্ট। জিমে এসে প্রথমে একটু ওয়ার্ম আপ করে নিলাম, তারপরে আমি শুরু করলাম ট্রেডমিল দিয়ে। ট্রেডমিল আমি 15 মিনিটসের মতন করেছিলাম ইনক্লাইন ডে, আর স্পিডও ছিল আমার 6। বাট তারপরে করেছিলাম সাইক্লিংটা আমার ইচ্ছে ছিল 10 মিনিটসের জন্য করার, কিন্তু এতদিন পরে জিমে গেলাম না, তো আমার স্ট্যামিনা একদম কমে এসছে। আমি 5 মিনিটসের পরে আর টানতেই পারছিলাম না। এটা হচ্ছে বিকজ অবভিয়াসলি মাত্র 2 দিনই হলো আজকে নিয়ে, তো সেটাই আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি আর দাঁড়াতেই পারছিলাম না, আমার পায়ে এত পেইন হচ্ছিল, তাই জন্য 5 মিনিটসের পরে আর নিজেকে ফোর্স করিনি এটাতে। তারপরে আমি ডাম্বলস দিয়ে কিছু এক্সারসাইজ করলাম, 3-4টে এক্সারসাইজ করলাম। তারপরে আর আমার হাতে জোর ছিল না, তারপরে আমি আর করিনি আজকে এক্সারসাইজ, এইটুকুনি করেছি। আমাদের জিমের সাথে না লাগোয়া একটা ছোট্ট টেরেসের মতন আছে, খুব সুন্দর ভিউ আসে ওটা থেকে, আর সামনে পুরো লনটা দেখা যায়। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করি এটা। চলো, হয়ে গেছে আমার জিম আজকের মতন। এবার যাওয়া যাক। এক্স্যাক্টলি 45 মিনিটস করেছি, ঘাম বেরিয়ে গেছে আজকে আমার। তো চলো এবার যে আজকে না এত দিন পর করছি না, লিটারেলি এখন বডি পেন হচ্ছে। আজকে যেরকম সাইক্লিং বেশিক্ষণ করতেই পারিনি, বাট ঠিক আছে, কই না, আস্তে আস্তে হয়ে যাবে হ্যাবিচুয়েটেড। শরীরটা ঠিক মানে নিয়ে নেবে আর কি, বডি ফ্লেক্সিবল হয়ে যাবে। আজকে প্রচণ্ড পেন করেছে আমার, ইভেন ওই ট্রেডমিল করার সময় পেন করেছে, তারপরে সাইক্লিং করার সময় তো করেছে। আজকে লিটারেলি করতে পারছিলাম না, বাট আই ওয়াজ ফোর্সিং মাই সেলফ। তো চলো নেওয়া যাক। এই যে এখানে এখন রাত্রের ডিনার প্রিপারেশন হচ্ছে, এখানে বানাচ্ছে কি আলু। কফি খাবি? কফি খাবো এখানে। না না না, চা খাবো, চা খাবো, রাতে ঘুম হবে না। এখানে হচ্ছে সাদা আলুর তরকারি, সব কড়াইশুটিগুলো নষ্ট করে দিচ্ছে দিয়ে দিয়ে। আমি ভেবেছিলাম কড়াইশুটির কচুরি করবো, তা আর করা হবে না আমার। আর এই যে এখানে কালকের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে পোহা। কালকে পোহা দিচ্ছে। কালকে ফার্স্ট আমি অফিস যাচ্ছি আবার, এতদিন ওয়ার্ক ফ্রম হোম করার পরে। সো বেসিক্যালি 2 সপ্তাহ আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, 2 সপ্তাহ পরে কালকে আবার অফিস যাবো। তো এখন থেকেই মানে ওই কী হয়, ওয়ার্ক ফ্রম হোম হলে না অনেক সুবিধা হয়, মানে অ্যাটলিস্ট তুমি একটুখানি কাজ করে নিলে, রেস্ট করলে, আরামসে করতে পারো। কিন্তু এই অফিস থাকলে বাইরে যেতে হবে, যাওয়ার সব করে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, তারপরে রেস্ট নেওয়া যায় না। তো এগুলো একটু ব্যাপার আছে, আর কারণ বাড়ি ফিরতে ফিরতে 1:30টা বেজে যাবে। সো এই আর কি। তো কালকে যাবো, তার মধ্যে আমার সাথে যারা মানে যারা আর কি
যাদের সাথে একটুখানি ভালো ফ্রেন্ডশিপ হয়েছে আর কি। আমি তো সবার সাথে মানে একটা কি বলতো, সবার সাথে আমরা যখন যাদের সাথে জয়েন করি তাদের সাথে বেশি একটু ফ্রেন্ডশিপ হয়। তো তারা সবাই বাড়ি চলে গেছে কলকাতা, তো ওরা সব আরো এক সপ্তাহ পর আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তবে হ্যাঁ, কালকে অফিস যাবো, পরশুদিন আমি অফিস যাবো না, পরশুদিন আমার বার্থডে, সো নো অফিস। তো ওটাই, এখন ফ্রেশ হয়ে একটু তারপরে মনে হয় একটুখানি দোকান যেতে হবে। চলে এসছে গরম গরম চা। আমার একদম ভালো লাগে না চা, এই মানে নর্মাল লিকার চা খেতে, কিন্তু কিছু করার নেই, এখন খেতে হচ্ছে। আবার একটুখানি ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তো বেশি দুধ খেলে পরেও আমার খুব আর কি চাপের বিষয় হয়ে যায়। তো আমি সেটা বুঝতে পারছিলাম, তাই জন্য এখন আমি খুব একটা দুধ খাচ্ছি না, অল্প অল্প করেই আর কি কাটানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, ওই অনেক দিন যদি আমি এখন না খাই তাহলে আবার একটু মনটা খারাপ করবে। তো ওটাই আর কি ভাবছি, এই সপ্তাহটা করবো না, জন্মদিনের দিন, হ্যাঁ জন্মদিনের দিন কষা করে দুধ চা খাবো, একদম আদা ফাদা দিয়ে দুধ চা খাবো। আমি আর মা যাচ্ছি এখন নিচে, কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নিয়ে আসবো। আর এই জানলাটা খুলে রাখলে হাওয়া আসে, কিন্তু অনেক মশাও ঢোকে, ওই জন্য রাত্রিবেলা আমি বন্ধ করে দিই যখন আমি ঢুকি। হ্যাঁ, সাফোকেশন হয়, বাট খোলা রাখলে এমনিতে মানে একটু মশাও ঢোকে, আর এদিক থেকেও তো ঢোকেই অলওয়েজ। হ্যাঁ, এদিক থেকেও ঢোকে। তাহলে আমি বুঝি না এই জানলাটা খোলার কারণ কি, এখানে এত বড় একটা খোলে আগের দিন আমি দেখেছি আই অলরেডি। তো চলো নিচে যাই, টুকটাক যা জিনিসপত্র নেওয়ার আছে নিয়ে আসি। চলো নিয়ে নিয়েছি যা যা নেওয়ার ছিল, এখানে দুধ ফুদ রয়েছে, তার সাথে আমি একটা কেকও নিয়েছি, গিয়ে দেখাবো। এখন একটু পেঁয়াজ নিয়ে, কি কেক দিয়ে দিলাম, তুই কি দিয়েছো তুমি? আরে কেকটাকে আমি, আর এখান থেকে এখন পেঁয়াজ নেবো, নিয়ে যাবো। বাড়ি চলে এসেছি সবকিছু জিনিসপত্র নিয়ে। এতক্ষণ মায়ের সাথে একটু কথা বলছিলাম। এখন মা ডিনারটা বানাবে, বানাবে বলতে রুটি বানাবে। আর আমি চট করে কালকে যেই একটা মানে ওয়েট লসের একটা ড্রিঙ্ক হয়, সেটা সকালবেলা গরম জল দিয়ে খেতে হয়, ওইটা বানাবো ভাবছি। আমি কাল সবকিছু জিনিসপত্র আমি নিয়েই এসেছিলাম, তো ওইটা এখন একটু বানিয়ে নেব চট করে। আর বেশি করে বানাবো না, কেন কি আমার কাছে না মানে একটাই রয়েছে যেখানে বরফ স্টোর করে না, সেটা একটাই রয়েছে, ওর মধ্যে বরফ রয়েছে। তো এবার ওর জন্য ওটা তার ইউজ করছি না, তাই জন্য অল্প একটু বানাচ্ছি। এরপরে যদি কিনি আমি তাহলে ওখানে আমি স্টোর করে রাখবো। তো অল্প বানাচ্ছি, অফিসে যাওয়ার আগে আমি গরম জলে খেয়ে যাব ওইটা। আর আজকে আমার গাড়ি আসবে 2:45 ঠিক নয়, মানে ওই 2:50 নাগাদ। থ্যাংক গড, এতদিন ধরে আমি আড়াইটা করতে করতে আমি পাগলা হয়ে গেছি। ফাইনালি একটুখানি দেরিতে আসছে, তো আমার কাছে এখন টাইম আছে, তো আমি চট করে ওইটা করে নিই। প্লাস কালকে লাঞ্চ বক্সে যারা যাবে, লাঞ্চ বক্স না মানে ওই ব্রেকফাস্ট বক্স বলতে পারো, কারণ ব্রেকফাস্টই করি অফিসে, তো ওইগুলো একদম রেডি করে রেখে দেবো। তারপরে আয়রন করার আছে জামা, টুকটাক অনেক কাজ আছে, কথা না বলে তাড়াতাড়ি লেগে পড়ি। আর তার আগে তোমাদের দেখাই যে কেকটা আমি নিয়ে এসেছি। এই কেকটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে কি চকলেট মিনি কেক 75, এটার বাক্সটার দাম। এরকম ছোট ছোট করে অনেক থাকে, তো আমি এখন খাবো না, বার্থডের দিন একটু খাবো, এর জন্য আমি নিয়ে এসেছি। তোমাদেরকে পরে যখন খাবো খুলে বলবো টেস্ট কিরকম। বাবা যখন এসেছিল তখন বাবা পাইনঅ্যাপেল নিয়ে এসেছিল, এটার বেশ ভালো ছিল খেতে। তবে আমার তো চকলেট বেশি ভালো লাগে, তোমরা জানোই, ওই জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এটা এনেছি, আমি এখন এইসব ডায়েট ফাইট শুরু করেছি আমি জানি, তাও নিয়ে এসেছি বিকজ অনেক দিন পরে, মানে কিছুদিন পরে যদি একটু খেতে ইচ্ছা করে তাহলে খাওয়াই যায়। যেরকম বার্থডের দিন একটু খাবো, তারপরে আবার রেখে দেবো, ঘরে থাকলে পরে কিছু খারাপ নয়, থাকুক, যদি ইচ্ছা করে খাবো। কারণ কি আমার এখন ইচ্ছাটাই খুব কম হয়ে গেছে বলতে গেলে, কারণ কি ফ্রিজে দুটো ডেয়ারি মিল্ক পড়ে রয়েছে, আমি খাচ্ছি না। সো এমনি তো অনেক পোর্শন কন্ট্রোল করেছি। তো চলো এখন তাড়াতাড়ি কথা না বলে লেগে পড়ি, কাজ করতে হবে। এই ড্রিঙ্কটা বানাতে আমার লাগবে একটু লেবু, হলুদ, আর এটা হচ্ছে গিয়ে আদা। তো যেহেতু আমি একটা দিনের জন্যই বানাবো, স্টোর করার জায়গা নেই, তাই জন্য আমি এইটুকুনি হলুদই নেব, এর থেকে বেশি নেব না। এরকম 3টে ভাগ করে নিলাম, এটা বাদ দিয়ে দেবো। বাবা কাটা যাচ্ছে না, দাঁড়াটা আমি ভালো করে একটু কেটে নিই আগে। তো চলো, আমার এরকম ভাবে কাটা হয়ে গেছে, চামড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে একটুখানি আদা নিয়ে নিয়েছি। এবার এই যে লেবুটা আছে এইটাকে এখানে ভালো করে
দাঁড়াও লুসিরি হয়ে গেল করে দেখি যে ইয়ে করতে গিয়ে কারেন্ট চলে গেছে আর এরকম অবস্থা সদ্য আমি এটাকে কেটে এর মধ্যে দিয়েছি গ্রাইন্ডও করা হলো না এবার আমি ওয়েট করছি অলরেডি কমপ্লেন করেছি দেখি কি হয় ঘরের কন্ডিশনারটা এরকম এখানে একটা মোমবাতি লাগিয়েছি ঘরে মোমবাতি দিয়েছি এইখানে পুরো মোমবাতি দিয়েছি পুরো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে হঠাৎ করে কারেন্টটা চলে গেল আমি জাস্ট বানাতে শুরুই করেছিলাম বানানোই হলো না যেটা বানাতে চেয়েছিলাম এখানে একটা দিয়েছি মোমবাতি আর এখানে 2 জায়গায় দিয়েছি মোমবাতি কি হ্যাঁ আমি ওখান থেকে দেখছি আরেকবার দাঁড়াও তো এইমাত্র চলে আসলো আমরা ফোন করেছিলাম আমাদের এখানে 24/7ই থাকে মানে যেহেতু অনেক বড় ক্যাম্পাস কমপ্লেক্সটা অনেক বড় তো ওখানে আমাদের ফেসিলিটি আছে ওখানেই ফোন করতে ওরাই সব কিছু করে দেয় তো ফটাফট ফোন করলাম 10 to 15 মিনিটসের মতন টাইম লাগালো বাট চলে এসছে বাট এখন আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি খেয়ে নিই মা এখন অলরেডি রেডি করে নিয়েছে ডিনারটা এবার তাড়াতাড়ি করে খেয়ে যেটা বানাচ্ছিলাম ওটা রেসিপি দেখাচ্ছি না ওটা পরে দেখিয়ে দেবো তোমাদের ওইটা বানাবো জামা আয়রন করার আছে সেটা করবো ফ্রেশ হবো ঘুমিয়ে পড়বো কারণ কালকে আবার অফিস আছে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে টিল দেন টেক কেয়ার বাই